হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট। এখানে আমরা 101 নম্বর রুমে ফুড প্রসেসিং সেগুলো এখানে সংরক্ষিত করা আছে। আমরা এগুলো ধীরে ধীরে দেখতে পাচ্ছেন কাঁঠাল থেকে তৈরি বিভিন্ন রকম খাবারেরগুলো এখানে সংরক্ষণ করা হয়েছে। চিপস থেকে শুরু করে কাঁঠালের আচার, ড্রিঙ্কস, বিভিন্ন জিনিস এখানে সংরক্ষণ করা হয়েছে। তো আমরা এগুলো দেখব। আমাদের যে আজকে ট্রেনার ম্যাডাম আছেন তার মাধ্যমে আমরা সবগুলো প্রোডাক্টের সাথে পরিচিত এবং সংরক্ষণ প্রণালীগুলো জানবো। আসুন বন্ধুরা, আমরা দেখি। এটা তো কিন্তু আমাদের কি লবণ পানিতে টমেটো, হ্যাঁ টমেটো ফলের টুকরোগুলো দেখেন কোথায় চিনি শিরাই, এটাতে জুস করে লবণ আছে, চিনি শিরাটা চিনি পরিমাণটা কি থাকে, চিনি নির্দিষ্ট পরিমাণ আছে, মানে ওই লবণের মতোই লবণের চিনির বদলে লবণ 100 গ্রাম দিলে হবে, 100 গ্রাম দিলে হবে না, একটু বেশি বাড়িয়ে দিতে হবে, 380 বাইরে। আমরা কি শিখলাম সবাই? আমরা শিখছি যে লবণ পানি দ্রবণে সবজিটা, ঠিক আছে? ওই যে লবণ পানি দ্রবণে সবজিগুলো দেখুন সব, ওই যে বড় বড় ফুলকপি, গাজর, দেখছেন জুসের এই যে সবই বোতল আছে সামনে দেখা যাচ্ছে এগুলো, হ্যাঁ হ্যাঁ জুস অল্প করে রাখে এই ধরনের বড়, হ্যাঁ অল্প করে রাখলে এই ধরনের। আপনি এটা যে কি লবণ পানি, এই যে এটা লবণ পানি, হ্যাঁ সল্ট সলিউশন, এটা কাঁচা কাঁঠাল, এগুলো সব লবণ না, সব লবণ পানি নেই, সবজিগুলো আছে আপনার লবণ পানিতে, আর হচ্ছে ফলগুলি আছে চিনি পানিতে। স্ট্রবেরি যদি দেখুন, স্ট্রবেরিতে আপনার হচ্ছে ফল তো চিনি পানিতে, সবজি লবণ, এই যে স্ট্রবেরি, ফল হচ্ছে আপনার কাঁচা কাঁঠাল, কাঁচা কাঁঠাল, হ্যাঁ এটা টমেটো ড্রাই করা হয়েছে, তারপর পাউডার করা হবে, ঠিক আছে? হ্যাঁ তারপরে এই যে জ্যাম, এটা এই যে পাইনাপেল জেলি, একদিকে বারবার বলবো না, গলা শুকিয়ে যাচ্ছে, হ্যাঁ পাইনাপেল জেলি। আপনি কে জানি কি নিলেন, ওই যে স্ন্যাপ নিলেন তখন, যে ম্যাডাম আপনি দেখালেন এটা স্ন্যাপ নেই, ওটাতে নিয়ে কিন্তু পেয়ারাতে কিন্তু পেকটিন আছে, ওটাতে পেকটিন দেওয়া হয় নাই, কিন্তু ওই আনারসের জ্যাম কিন্তু হবে না, জেলি হবে না, এটা জেলি, এটাতে পেকটিন দিতে হবে, ঠিক আছে? হ্যাঁ পেকটিন দিতে হয়, হ্যাঁ এই জন্য এটার জন্য আলাদা দিন আসতে হবে, এটা তারপর রসম প্রোডাক্টের জন্য আলাদা দিন আসতে হবে। আমি এটার উপর কাজ, আমার ড্রাগন খুঁজছিলাম, আমার কাজের ড্রাগনের জ্যাম জেলি দুটোই বানানো। তারপর হচ্ছে আমরা কি করছি, এই যে দেখেন এটা তো কিন্তু আমাদের কি লবণ পানিতে টমেটো, হ্যাঁ টমেটো ফলের টুকরোগুলো দেখেন কোথায় চিনি শিরাই, এটাতে জুস করে লবণ আছে, চিনি শিরাটা চিনি পরিমাণটা কি থাকে, চিনি নির্দিষ্ট পরিমাণ আছে, মানে ওই লবণের মতোই লবণের চিনির বদলে লবণ 100 গ্রাম দিলে হবে, 100 গ্রাম দিলে হবে না, একটু বেশি বাড়িয়ে দিতে হবে, 380 বাইরে। আচ্ছা আমরা যেটা হচ্ছে এটা গেলে আমরা ওই পাশে যাই, যে সসটা, হ্যাঁ সসটা দেখছেন ওই যে প্রিজার্ভ করা ইয়েতে টমেটো পাল্প থেকে সস বানানো যায়, ঠিক আছে? সসের মতো আর কি চমৎকার একটা জিনিস না, ক্যাপিংটা করা হয়েছে না, প্লাস্টিক ক্যাপিংটা, এটা কি জাস্ট ড্রায়ার দিয়ে করা নাকি মেশিনে দেবে? এটা আপনি এই যে এটা হচ্ছে যে আপনাদের ওই যে এরকম কাগজ পাওয়া যায় পাতলা, হ্যাঁ সেটা এটার মধ্যে বসাই দিছে, গরম বাতাস দিয়ে এটা লাগাই দিছে, অটো লেগে গেছে। আমাদের এই পাশটা শেষ, তাহলে আমরা ওই পাশে মুভ করি। হ্যাঁ ওদের স্টিপিংটা রাখা হয়েছে সুগার সিরাপের মধ্যে 1110 এক, তাই না? এটাতে হচ্ছে আমাদের এই যে এটাতে দেখেন কালার একটু চেঞ্জ হয়েছে, তাই না? এটা যদি আমাদের ওই গ্রামটাতে দেখা হইতো, কালারিং গ্রাম যেগুলো বলছিলেন, হ্যাঁ হ্যাঁ কালার গ্রাম হচ্ছে, এটা হচ্ছে এই কালারটা চেঞ্জ হয়, আর আমরা এই আর এটা দেখেন, হ্যাঁ আপু এদিকে দেখেন, এটা কলা চিপস, কলা চিপস
তারপর হচ্ছে আপনার দেখেন এই যে অসমোডিহাইড্রেটেড প্রোডাক্ট, চিনির শিরা ইন ড্রাই প্রোডাক্ট, ঠিক আছে। এই যে কাঁঠাল সত্ত্ব, কাঁঠাল সত্য, বাহ। কাঁঠাল থেকে কাঁঠাল সত্ত্ব, হ্যাঁ। এই জ্যাকফ্রুটটা, এটা হচ্ছে ভ্যাকুয়াম ফ্রাইড জ্যাকফ্রুট, যেটা আপনারা করলেন, হ্যাঁ। তারপর এটা বোধহয় বেলানা চিপস। এটা বানানা চিপস, এটা মিষ্টি, এটা মিষ্টি আলু চিপস। মিষ্টি আলু চিপসটা অনেক কিন্তু মিষ্টি আলু, মিষ্টি আলু চিপস। এটা আলু, এটা যে ইয়ে করা, পাউডার করা। কিসের পাউডার? জ্যাকফ্রুট পাউডার। জ্যাকফ্রুট পাউডার। এটা কি কাঁঠালের ওই যে জ্যাকফ্রুট, এটা হচ্ছে ওই যে রেডি টু কুক, হ্যাঁ, রেডি টু কুক বললাম না। এটা কি আইটেম? রেডি টু কুক, সবই কাঁঠাল। আচ্ছা, এটা হচ্ছে ওই যে মশলা টশলা দেওয়া, চুলায় দিলে রান্না করলেই হবে। চুলায় দিলে রান্না করলেই হবে। দেন আমাদের ড্রিঙ্কস গুলি কি আছে ম্যাম? ড্রিঙ্কস গুলো একটু দেখেন আমার। এই যে কাঁঠালের জুস আছে আমাদের ডিপার্টমেন্টের মানে যেটা কাজ করা হয়েছে, কাঁঠালের জুস রিসেন্টলি আছে, এর আগে পাইনাপেল জুস করা হয়েছে, তারপর হচ্ছে যে কাঁচা আমের জুস করা হয়েছে এখানে, ঠিক আছে। সব হয়তো এখানে ডিসপ্লেতে নাই, যতগুলো আছে এই মুহূর্তে সেটাই। এভাবে কতদিন থাকবে জুসগুলো? 6 মাস থাকবে। এটা কি? বন্ধুরা, সবাইকে ধন্যবাদ বিডি মাশরুমের পক্ষ থেকে আমাদের সাথে থাকার জন্য, এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন এবং ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন। আজকের মতো এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ।